নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, পরবর্তী ওবিসি কেসটা কি হলো এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলো যে ওবিসি কেসটার ফাইনাল রায় কি হলো, সেটা নিয়ে অনেকে জানতে চাইছিলো। তো ফাইনালি আজকের ভিডিও আলোচনা করব যে ওবিসি কেসটা কি হলো, ঠিক আছে, পরবর্তী ডেট কবে দিল না দিল এটা নিয়ে অনেক ক্যান্ডিডেট আমাকে মেসেজ করছিল টেলিগ্রাম চ্যানেলে, পার্সোনালভাবে অনেকেও দেখলাম মেসেজ করছিল যে 27287/2024 এর ওবিসি কেসটার লিস্টেড কি হলো, ঠিক আছে, আদৌ কি কেসটা মিশলো না পরবর্তীকালে এরকম ডেটই চলবে, ঠিক আছে। একেই আমাদের স্টেট গভর্নমেন্ট ইডাব্লিউএস নিয়ে যে ঝামেলা সৃষ্টি করেছে সেটা নিয়ে আমাদের যে ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থীরা ইতিমধ্যে ঝামেলার মধ্যে পড়ে আছে। তো এই পরিস্থিতিতে ওবিসি কেসটা কি হলো সেটা নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওবিসি কেস নিয়ে পুরোপুরি ডিটেলস আলোচনা হবে। ওবিসি কেসের জন্য যে হাইকোর্টের রেজাল্টগুলো, সেটা হতে পারে ক্যালকাটা হাইকোর্ট, সেটা হতে পারে মানে ডাটা এন্ট্রি অপারেটর, সেটা হতে পারে তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট, সমস্ত যে রেজাল্টগুলো পেন্ডিং হয়ে আছে এ একমাত্র ওবিসি কেসের জন্য, ঠিক আছে। তো এই ওবিসি কেসটা নিয়ে মানে শেষ কি আদৌ হবে না এরকম ডেটের পর ডেট দিয়েই যাবে, তো সেটাই আলোচনা থাকছে। ইতিমধ্যে কেস লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি, তা তোমরা জয়েন হয়ে যাবে এবং যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডায়েরি নাম্বার 27287/2024 দিয়ে ডাউনলোড করে নিয়েছি। সেখানে বলা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এটা তোমাদের দিয়ে দিচ্ছি, যেখানে সেকশন হচ্ছে XBI, এই সেকশন দিলে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার ডায়েরি নাম্বার লিখে তুমি যদি সার্চ করো 27287/2027 দিলে দেখবে এখন একটা নতুন ডেস্টেড কমিটির জেনারেটেড ডেট কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। সেখানে CNR নাম্বারটা যদি তুমি পুট করো তাহলে পরবর্তী একটা ডেট দেখাচ্ছে, ঠিক আছে, 14/10/2024। এই যে এই ডেটটা তোমাদের ছিল, পরবর্তীকালে অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্র, যেটা সিরিয়াল নাম্বার ছিল 38 নাম্বার সিরিয়াল নাম্বার ছিল, সেটার পরবর্তীকালে তোমাদের ডেট দেওয়া হয়েছে 6/11/2025। মানে বুঝতে পারছো ওবিসি কেস নিয়ে কী চলছে, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। আবার নভেম্বরে ডেট দিয়েছে 6 তারিখে। আমার মনে হয় না এই বছর ওবিসি কেসটা মিটবে, পরের বছরও মিটবে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ যেভাবে দেখে আসছি 2023 সাল থেকে ডেটের পর ডেট মানে তারিখের পর তারিখ প্রতিনিয়ত ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার যে ফাইনাল কি হতে চলেছে সেটা কেউ জানা নেই, ঠিক আছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এটা দিয়ে দিয়েছে, মানে মেন কথা হচ্ছে ওবিসি কেসটা মিটেনি, সেটা হচ্ছে পরবর্তীকালে ডেট দেওয়া হচ্ছে 6/11/2025। এটাই আপডেট। 14 তারিখে ওবিসি কেসটার কী হলো সেটাই জানতে চাইছিলে, তো এটাই উত্তর। এবার তোমরা জানতে পারলে যে মানে ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্টগুলো কেন আসছে না। ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্টগুলো এই কারণেই আসছে না যে তোমাদের ওবিসি কেস নিয়ে একটা মানে বাহানা তৈরি হচ্ছে, রীতিমতো বলতে দ্বিধাবোধ নেই যে ওবিসি কেস নিয়ে প্রতি মুহূর্তে একটা বাহানা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যেটার কিন্তু অবশ্যই মানে নিষ্পাত করা দরকার। সুপ্রিম কোর্টের এই ব্যাপারটা দেখা দরকার, কারণ চাকরি প্রার্থীদের যেভাবে খেলা হচ্ছে সেটা মোটেই ঠিক হচ্ছে না। তো ওবিসি কেসটার নেক্সট হিয়ারিং দিয়ে দিল 6 তারিখে। এই আপডেটটা তোমাদের প্রোভাইড করলাম, টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি, জয়েন হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিও। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।